ভয়ঙ্কর মাদক ইয়াবার বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। পঞ্চগড়ের বোদার বড়শশী সীমান্ত এখন এই ট্যাবলেট পাচারের নিরাপদ রুট। পুলিশের অভিযান ও মামলা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না এই মাদক। গত ৩ মাসে বিভিন্ন এলাকায় অভিযানে উদ্ধার করা হয়েছে ৭,২০০ ট্যাবলেট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বাজার। সম্প্রতি এই বাজার থেকে ২,৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া বাজারের ২ কিলোমিটার উত্তরের বড়শশী সীমান্ত দিয়ে ভারত থেকে আসে এই ট্যাবলেট। মাদকাসক্তরা ব্যথানাশক এই ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার শুরু করায় দেশে উৎপাদন নিষিদ্ধ করা হয়। ভারতে ১৪-১৫ টাকায় বিক্রি হলেও দেশে প্রতি পিস বিক্রি হয় ২০০ টাকায়। ১৪-১৫ বছর বয়সে বাচ্চাগুলো নেশা পান করে। আমরা আপ্রান্ত চেষ্টা নিচ্ছি যে এই নেশাটাকে যে কিভাবে আমাদের ইউনিয়নে যেন বন্ধ হয়। একটি ছেলে তাকে ২ জন লোকে ধাওয়া করলো। ধাওয়া করে আমার দোকানের সামনে তাদেরকে ব্রেক করা হলো। ব্রেক করে তাদের ব্যাগগুলো সার্চ করা হলো। সার্চ করে দেখা যাচ্ছে যে অসংখ্য ট্যাবলেট। চিকিৎসকরা জানান, ট্যাপেন্টাডল সেবনে মানুষ বিষণ্ণ হয়ে পড়ে। এক পর্যায়ে দেখা দেয় আত্মহত্যা প্রবণতা। এটা শ্বাসকষ্টের জটিলতা, দীর্ঘস্থায়ী কিডনি এবং লিভারের ফেলিওর হতে পারে। এছাড়া যারা ট্যাপেন্টাডল দীর্ঘদিন ধরে খাচ্ছে তারা হঠাৎ করে বন্ধ করলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সহ বিষণ্ণতা এবং বিভিন্ন কাজে অনীহা সৃষ্টি হবে। ভয়ঙ্কর এই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। গত ৩ মাসে ট্যাপেন্টাডল সহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সমস্ত ধরনের মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা ইতোমধ্যে আমাদের সব থানা এলাকায় যারা মাদকের ব্যবসা করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা তালিকা করেছি। দ্রুত এই মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে পঞ্চগড় হয়ে অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, অভিযান মামলা দিয়েও এই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই মাদক, তো আসলে আর কি পদক্ষেপ নিতে যাচ্ছে স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী? কি পদক্ষেপ তারা নিতে যাচ্ছে? দেখুন, ট্যাপেন্টাডল ট্যাবলেট কিন্তু একটি ব্যথানাশক ট্যাবলেট। দেশেই ৮টি কোম্পানি কিন্তু এই ট্যাবলেট উৎপাদন করত। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে যখন এই ট্যাবলেট নিষিদ্ধ করা হলো, অর্থাৎ দেশে এটি ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সে কারণেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট খ শ্রেণীর মাদক উল্লেখ করে সেটি কিন্তু নিষিদ্ধ। ২০২০ সাল থেকে বাংলাদেশে এটি আসলে উৎপাদন হচ্ছে না। তো আমরা দেখছি যে পঞ্চগড়ে কিন্তু একের পর এক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ অন্যান্য মাদক ধরা পড়ছে। তো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পঞ্চগড়ের ৩ দিকেই সীমান্ত এবং ২৮৮ কিলোমিটার সীমান্ত, কোনো না কোনোভাবে এই সীমান্ত দিয়েই কিন্তু সেই ট্যাপেন্টাডল ট্যাবলেট পার হয়ে আসছে দেশে। এবং এই ট্যাবলেটের মধ্যে ইয়াবার একটি উপাদান, অ্যামোটাফিন নামে একটি উপাদান রয়েছেন। এটির কারণে কিন্তু মাদকের ইয়াবার বিকল্প হিসেবেই মাদক সেবীরা এটি ব্যবহার করছেন। পুলিশ বলছে যে তারা অভিযান পরিচালনা করছে। গত ৩ মাসে ১০২টি মামলার মধ্যে কিন্তু এই ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়েই মামলা হয়েছে ৪৩টি মামলা, এবং ৫৪ জনকে এই মামলা গ্রেপ্তার করা হচ্ছে। তো আসলে এটি গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশ গ্রেপ্তার করছে, মামলা দিচ্ছে, তারপরেও কিন্তু থেমে নেই। আমরা দেখছি যে এলাকার উঠতি বয়সের যুবকরা আসলে মাদকের দিকেই ধাবিত হচ্ছে। তো পুলিশ তাদের চেষ্টা অব্যাহত রেখেছে এবং পঞ্চগড়ের আপামর মানুষ চায় যে পঞ্চগড় মাদক মুক্ত করা হোক। এই ছিল পঞ্চগড়ের মাদক নিয়ে সার্বিক পরিস্থিতি সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী।